ডিএক্সএন এর এই সুন্দরময় বিউটিকে আরও বিউটি রূপান্তর করার মতো ইচ্ছা শক্তি পোষণ করার মধ্য থেকেই ধন্যবাদ জানাচ্ছি যেনারা এই সুন্দরময় অপরচুনিটি, এই সুন্দরময় ট্রেনিং সেশন প্রতিদিনের ন্যায় মেহফিল ফ্রিডমের ব্যানার থেকে অর্গানাইজ করে যাচ্ছেন। দুজন স্বপ্নবাজ এবং অত্যন্ত পরিশ্রমী লিডার আমরা পেয়েছি, যিনারা আমাদেরকে গাইডলাইন করেন, গাইডিয়ান হিসেবে আমাদেরকে অনুপ্রাণিত করেন। মেহফিল ফ্রিডমের কর্ণধার অ্যাডভোকেট উসমান গনি আরবান লিডার, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, এবং আমাদের ইয়াংদের আইকন এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড আমাদের আহসানাদের লিডারকেই অবিরত ভালোবাসা, অনেক অনেক দোয়া আপনাদের জন্য লিডার, আমাদের এরকম সুন্দরময় ট্রেনিং সেশন উপহার দেওয়ার জন্য প্রতিদিন। আশা বিশ্বাস আজকে যিনি আমাদের এই মেহফিল ফ্রিডমের ব্যানারটা সর্বসময়ে একজন ফাউন্ডার, একজন অর্গানাইজার, আমাদের অ্যাডভোকেট ওসমান গনি আরমান লিডার, তিনি চমৎকার আজকে স্পিকার হিসেবে আমাদের মাধ্যমে স্পেস দিবেন, আমাদেরকে মুখরিত করবেন, উচ্ছ্বসিত করবেন এবং আমাদেরকে সুন্দর একটা মন নিয়ে প্রোগ্রাম জুড়ে থাকার মতো মাইন্ডসেট থাকতে হবে। যেহেতু এটা অনলাইন ভিত্তিক প্রোগ্রাম, ইউটিউব রেকর্ডকৃত লিঙ্ক হবে, প্রতিদিন হচ্ছে এবং আজকেও তার ব্যতিক্রম নয়। সকলে আমরা ডিসিপ্লিন, অ্যাটেনশন এবং অ্যাটিটিউডটুকু সর্বাত্মক জুড়ে আমাদের হৃদয়ে লালন করব এবং আমাদের স্পেস চলাকালীন অবস্থায় কেউ আঁকাআঁকি এবং আপনারা ভিডিও অন করবেন না, এতে আমাদের স্পিকারের অ্যাটেনশন হারিয়ে ফেলবেন, আমাদের প্রোগ্রামের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই অ্যাজ এ লিডার হিসাবে আপনার সর্বাত্মক ইচ্ছাশক্তি এবং ডিসিপ্লিন আমি সকলের প্রতি আহ্বান করছি। আজকে চমৎকার একটা ট্রেনিং সেশন, চমৎকার একটা টপিক, নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। কিভাবে একজন নতুন ব্যক্তিকে আমরা ট্রেনিংয়ের মধ্য থেকে এই ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত করব, তার আলোকে ডিসকাস করবেন আমাদের মেহফিল ফ্রিডমের কর্ণধার জনাব অ্যাডভোকেট ওসমান গনি আরমান লিডার, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, চমৎকার একজন ইন্টারন্যাশনাল স্পিকার। প্রতিটি স্লাইডের মধ্য থেকে আমাদেরকে অনুপ্রাণিত করবেন, সকলের ইচ্ছা শক্তি অবিশ্বাস্য শব্দে থাকবেন। তা আমি এই মুহূর্তে ওয়েলকাম জানাচ্ছি পবিত্র আল কোরআন তেলাওয়াতের সেশন থেকেই আমরা আমাদের প্রোগ্রাম ইনশাল্লাহ ফিরে যাব। যদি কোনো লিডার থাকেন মাইকটা অন করবেন, আপনার পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করবেন। জি সাদেক আসসালামু আলী লিডার, আলাইকুম আপনাকে ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, কথা ক্লিয়ার আছে? জি লিডার ক্লিয়ার আছে, কন্টিনিউ। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরিওয়ান। আজকে মেহফিল বানানের সকল পার্টিসিপেন্টকে আমার পক্ষ থেকে, আমার প্রাণের কোম্পানি ডিএক্সএন পক্ষ থেকে সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আজকে যে হোস্টিং করে প্রতিদিন আমাদের কাজী ভাই শহীদ ভাই অনেক সুন্দরভাবে হোস্টিং করে থাকেন এবং কি আমাকে সুযোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ কাজী শহীদ ভাইকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به
واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم. গুড মর্নিং ডিএক্সএন। আর লিডারকে অসংখ্য ধন্যবাদ। লিডার কন্টিনিউ করবেন। জি লিডার, মাশাল্লাহ, মারহাবা। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সাদেক আলী লিডারকে সুমধুর কণ্ঠে পবিত্র আল কোরআন তেলাওয়াত সেশনের মধ্য থেকে আমাদের প্রোগ্রামটাকে আরও সৌন্দর্য বর্ধন করার জন্য আপনার জন্য অবিরত ভালোবাসা এবং দোয়া কামনা করি। তো এই মুহূর্তে আমরা সকলেই কমেন্ট বক্সে আমাদের আজকের যিনি আমাদের আইকন লিডার, যিনি মেহফিল ফ্রিডমের অর্গানাইজার, মেহফিল ফ্রিডমের কর্ণধার, তিনি আজকে কিন্তু আমাদের মেহফিল ফ্রিডমের চমৎকার একটা ট্রেনিং সেশন উপহারের মধ্য থেকে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আমরা সকলেই সুন্দরভাবে কমেন্ট বক্সে লিডারকে স্বাগতম জানাবো, ওয়েলকাম জানার মধ্য থেকে লিডারকে আরো অনুপ্রাণিত করব। আজকের স্পিকার আমাদের মেহফিল ফ্রিডমের কর্ণধার অ্যাডভোকেট ওসমান গনি আর্মার লিডার। আপনার যদি পরিবেশ অনুকূলে থাকে, আমরা এই মুহূর্তে 500 জন পার্টিসিপেন্টের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি আপনার মূল্যবান স্পিচ শুরু করার জন্য লিডার। জি লিডার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার স্ক্রিন আসতেছে। লিডার এখনো শু হয় নাই। জি এখন শু হয়েছে লিডার, কন্টিনিউ লিডার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকে এই নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যান নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যানের যে প্রোগ্রাম আজকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা জয়েন করেছেন এবং ডাকল ডায়মন্ড আগামী দিনে ক্রাউন অ্যাম্বাসেডর সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের প্রোগ্রামে। আজকে আমাদের আজকে আলোচনার যে বিষয়টা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি। আমার ডিএক্সএন জার্নি পথ চলা প্রায় 2017 সালের জুলাই 18 তারিখ থেকে, এবং এন্ড অফ দ্য ডে এই মুহূর্তে আমি টোটালি এই ডিএক্সএন প্ল্যাটফর্ম বা এই সিস্টেমটাকে ক্যারি করে অলরেডি আজকের এই জায়গাটুকু দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বিহাইন্ড অফ ডিএক্সএন সিস্টেম। এখন আমি আপনাদের কাছে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আমি ডে ফার্স্ট থেকে ফুল টাইম ডিএক্সএন কিভাবে নিলাম বা কি কারণে নিলাম এটা একটু জানতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই। ফার্স্ট অফ অল, ডিএক্সএন অনেকেই আসি যে এটা লটারির চান্স, একটা লটারির টিকিট, মনে হয় যে একটা ডিসকাউন্ট কার্ড করলাম ফ্রি, এবং এই ডিসকাউন্ট কার্ড করার কারণে অনেকের কাছে এটার কোনো ভ্যালু থাকে না, ইউজলেস। আমি বলবো যে এটাকে সে কেন আরই করলো সেটার ব্যাপারেও অনেকে জানে না। যেমন আজকে এখানে অনেকে জয়েন করেছেন ডিএক্সএন এর নিউ মেম্বার, আজকে নিউ মেম্বার হিসেবে জয়েন করেছেন, কেউ না কেউ তাকে লিঙ্ক দিয়েছে, জয়েন করে ফেলছেন। ফার্স্ট বল হচ্ছে ডিএক্সএন নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এ যেটা বলি আমাদের গুড মর্নিং ডিএক্সএন আমাদের কালচার। অনেকে জিজ্ঞেস করবে গুড মর্নিং ডিএক্সএন রাতেও বলেন দিনেও বলেন কেন, কি কারণে বলেন? বিকজ দিস ইজ আওয়ার কালচার, গুড মর্নিং। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমার আইডির নিচে দেখা যাচ্ছে একটা ক্রাউন ডায়মন্ড। আই মিন এটা একটা ডেজিগনেশন।
আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে সবসময় বলতে বিশ্বাস করি বা বলতে বলি, আমাকে অনেকেই জিজ্ঞেস করে আপনি কোন পজিশনে আছেন। আমি বললাম যে আমি আপনার মতো সেম পজিশনে, মানে আপনার পজিশন ডিস্ট্রিবিউটর, আমিও সেম ডিস্ট্রিবিউশনে আছি। এটা হচ্ছে আমার পরিচয়। ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে এই ডিস্ট্রিবিউশন করতেছি কোথায়? ডিএক্সএন 200 কান্ট্রিতে তাদের আউটলেট আছে, 200 কান্ট্রিতে এর মধ্যে বিজনেস আউটলেট ডিএক্সএন। তো সো ডিএক্সএন এর 200 কান্ট্রিতে আউটলেট আছে। তাইলে আজকে এই 200 কান্ট্রির আউটলেটের মধ্যে টোটাল 142টা কান্ট্রিতে আমি আমার বিজনেসটাকে নিতে পারছি বিকজ অফ টিম ওয়ার্ক। মানে আমাদের বিজনেসটাকে, আপনাদের বিজনেসটাকে আমি এই মধ্যে টিম লিডার হিসেবে 142টা কান্ট্রিতে যাওয়ার পিছনে যে রিজন, সেটা হচ্ছে টিম ওয়ার্ক। আর এই টিম ওয়ার্কটা আসছে কিভাবে? ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের কারণে। যদি আজকে ডিএক্সএন সিস্টেমই না থাকতো, আফ্রিকা মার্কেটে আপনি ডিএক্সএন এর আইডি করবেন, বাংলাদেশে বোনাস পাবেন, এটা যদি সিস্টেম না থাকতো তাহলে কিন্তু পসিবল ছিল না। তো সো দ্যাটস ওয়াই ডিএক্সএন সিস্টেম 142টা কান্ট্রিতে বিজনেস করার পিছনে একটাই কারণ, মানে ডিএক্সএন 200 কান্ট্রিতে বিজনেস আছে এবং 1,45,000-এর মতো বিজনেস পার্টনার। এরা কাস্টমার, এরা কনজিউমার, এরা প্রতিদিন টুথপেস্ট ইউজ করতেছে, দাঁত ব্রাশ করতেছে, সাবান দিয়ে গোসল করতেছে, মাস শেষে দেখা যাচ্ছে একটা পার্সেন্টেজ এখানে আসতেছে। এগুলো বেসিক কথা, বেসিক কখনো চেঞ্জ হবে না, এটা ফান্ডামেন্টাল। সূর্য পূর্ব দিকে উদিত হবে, পশ্চিমে অস্ত যাবে, এটা বেসিক একদম ফান্ডামেন্টাল স্টেজ। সামনের দিকে যেতে হবে, সেটা হচ্ছে ডিএক্সএন অ্যাকচুয়ালি প্রমোট করছে কি, হোয়াট ইজ আওয়ার প্রমোটিং। নাম্বার ওয়ান হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। ডিএক্সএন সবচেয়ে টু পাওয়ারফুল ওয়ার্ড ডিএক্সএন সিস্টেমের মধ্যে। নাম্বার ওয়ান হচ্ছে হেলথ। হেলথ এতটাই পাওয়ারফুল, এতটাই পাওয়ারফুল, আজকে বাংলাদেশে প্রচুর পরিমাণ লোক তাদের হসপিটালে তাদের সর্বস্ব হারিয়েছে হেলথের পিছনে। এক সময় সে টেক কেয়ার করে না, মানে হেলথের নজরই দেয়নি। এক সময় এই স্বাস্থ্যকে ব্যবহার করে সেটা পয়সা কামাইছে, স্বাস্থ্যকে ব্যবহার করে অনেক কিছু করছে, কিন্তু এক সময় সেক্ষেত্রে সেটা পুরোটাই দিয়ে দিতে হয়েছে স্বাস্থ্য উদ্ধার করার জন্য। তাহলে হেলথ অনেক বড় একটা পাওয়ারফুল ওয়ার্ড। এই হেলথ যদি ঠিক না থাকে, আপনি এমপি হন, মন্ত্রী হন, ওসি হন, ডিসি হন, হোয়াট এভার ইট, আপনি আপনার ফ্যামিলির কোনো দায়িত্ব, কোনো রেসপন্সিবিলিটি সোসাইটির কন্ট্রিবিউট করতে পারবেন না। সো দ্যাটস ওয়াই নাম্বার ওয়ান হচ্ছে হেলথ। নাম্বার টু হচ্ছে ওয়েলথ। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় প্রায় 87% পিপল, আপনি জানেন এই দেশে মাত্র জিডিপিতে কন্ট্রিবিউট করে, মানে যাদের ট্যাক্সে এই দেশ চলে, হাতে গোনা 3 to 4 5% পিপল হবে, এর বেশি হবে না, মাত্র 5% পিপল এদেশে কন্ট্রিবিউট করছে ট্যাক্সে। তাহলে ইট ইজ এ রিয়েল স্টোরি। তার মানে বাকি কি, বাকি লোকগুলো কি? বাকি লোকগুলো এত মানুষের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাইভেট সেক্টরে জব কত, বা পাবলিক, মানে পাবলিকে জব কত, গভর্নমেন্ট সেক্টরে 14 লাখ। 14 লাখ এমপ্লয়ার হিসাব করলে 18 কোটি লোকের দেশের মধ্যে ম্যাচুরেট ধরে নেন 9 কোটি, 14 লাখ বাদ দিলে আর বাকি কত? প্রাইভেট সেক্টর কতটুকু কন্ট্রিবিউট করতেছে? তার মানে এখানে ওয়েলথ, বহু মানুষ তাদের লিমিটেড ইনকাম, 20,000 টাকা ইনকাম, 15,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা ইনকাম, এই ইনকাম দিয়ে তারা চলতে পারছে না, চলতে পারছে না। তাহলে বিষয়টা কি? তো সো ডিএক্সএন যেটা বলছিলাম সে ওয়েলথ, তার মানে খুব পাওয়ারফুল একটা ওয়েলথ হচ্ছে ওয়েলথ। এই জন্য আমি একটা কথা বলছি যে যে মানুষ যত দূর দেখবে সে তত দূর যাবে, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের আজকের মিটিংটা অনেকে শুধু কান সুখ করার জন্য শুনবে, আর অনেকে শুনবে হচ্ছে এখান থেকে একটা মেসেজ নিব আমার টিমের জন্য। কারা কারা আছেন এখানে যে আপনার টিমের জন্য আপনি মেসেজ নেবেন, আপনার অর্গানাইজেশনের জন্য আপনি মেসেজ নেবেন? আপনার অর্গানাইজেশন বলতে গেলে আপনার টিমে 10 জন লোক আছে, 20 জন লোক আছে, 30 জন লোক আছে, 50 জন লোক আছে, এদের জন্য আপনি মেসেজ নেবেন। তার মানে আপনি একটু খেয়াল করে দেখেন তো, যদি আপনি শুধু কান সুখ করার জন্য শুনেন তাইলে একরকম অ্যাটেনশন থাকবে। যদি আপনি বলেন যে না আমি আমার টিমের জন্য এটা নিতে চাই, টিমকে নিতে চাই, টিমকে নেতৃত্ব দিতে চাই এখান থেকে মেসেজ নিয়ে, তাহলে দেখবেন একরকম শোনাবে। আরেকটু যদি হয় যে না আমি এই সিস্টেম আর টোটালি প্রেজেন্টেশন কপি করব, আমি এই সিস্টেমের টোটাল ভিতরের রসটা, ভিতরের নির্যাসটা আমি কপি করব, তাহলে দেখবেন সেটার ইউজিংটা আরো বড় গভীরতা বেড়ে যাবে। যেমন আমি যখন কোনো একটা প্রোগ্রামে মিটিংয়ে অংশগ্রহণ করি তখন চেষ্টা করি যেটা ইম্পর্টেন্ট আমার নোট নোট নেওয়ার জন্য, ডায়েরি মেনটেন করার জন্য। দেখা যাচ্ছে ছোট প্রোগ্রাম হলে 15-20 মিনিটের 3 বার 4 বার রিভিউ করার জন্য, যেটা ইম্পর্টেন্ট আমার জন্য। বিকজ হচ্ছে আপডেট করতে গেলে এখানে এখানে যদি আপডেট আমাদের
খাওয়া দাওয়া লাইফস্টাইলে সব কিছুর আপডেটিং হয় কোথায়? আগে মাইন্ডে থিঙ্কিং, আগে প্রথমে থিঙ্ক করি, তারপর একটা ওয়ার্ডে পরিণত হয়, তারপরে ওয়ার্ড বিকাম এ অ্যাকশন, অ্যাকশন বিকাম এ রেজাল্ট। তো সো আপনার ব্রেনে আগে সিগন্যাল দিতে হবে আমি শাহরিয়ারকে একটা ঘুষি দিব। আগে ওই শাহরিয়ারকে ঘুষি দেওয়ার জন্য আগে কি করতে হবে? মাথায় আসতে হবে, দেন আমি ওয়ার্ড বলবো, হ্যাঁ আমি ওকে ঘুষি দিব, দেন এটা অ্যাকশন। এই যে মুড খিসলাম, দেন একটা লাগাই দিলাম, দেন হচ্ছে যে কি এটা অ্যাকশন, দেন লাগাই দিলাম যখন ইট ইজ এ রেজাল্ট। তার মানে এখানে থিঙ্কিং আসতে হবে, আমাদের কনসেপ্টটা কি, হোয়াট ইজ আওয়ার কনসেপ্ট। সো তো হেলথ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এই জন্য সবার ক্ষেত্রে এটা প্রয়োজন। আপনি যত পয়সাই আয় করেন, ক্রিপ্টোকারেন্সি থেকে আয় করেন, আপনার ক্রস মার্কেট থেকে আয় করেন, রিয়েল এস্টেট থেকে আয় করেন, আপনি চুরি করে আয় করেন, যেখান থেকে আয় করেন না কেন, যেভাবেই করেন না কেন, এন্ড অফ দ্য ডে আপনি ইউজার। আপনি একজন দাঁত মাজার, দাঁত আছে যেহেতু আপনি মাজবেনি, সাবান দিয়ে গোসল করবেনি, চুল থাকলে মাথায় তেল দিবেনি, চা কফি আপনার প্রয়োজন হবেই। তো সো হেলথ ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়েলথ। আপনি যদি প্রশ্ন করেন বেশিরভাগ মানুষকে, স্টুডেন্টকে, জব হোল্ডার, তাদেরকে জিজ্ঞেস করেন, সবাইকে জিজ্ঞেস করেন যে স্যার আপনি এত বছর এতদিন টুথপেস্ট ব্যবহার করছেন, সাবান ব্যবহার করছেন, কেরিয়ার আসছে কোনো? আনসার ইজ নো। তাহলে কেরিয়ার যদি না এসে থাকে, তাইলে আপনি এখানে এই প্রোডাক্টটা ব্যবহার করে আপনি একটা কেরিয়ার বা একটা স্টাটাস তৈরি করুন, আপনার পজিশন তৈরি করুন, আপনার ফ্যামিলির জন্য একটা অবস্থান তৈরি করুন। দিস ইজ আওয়ার মেসেজ। তো সো টু পাওয়ারফুল থিংস এই মার্কেটিং প্ল্যানে আছে। সো ফাইনালি পয়সা এবং মানে হেলথ অ্যান্ড, যদি মানিব্যাগ ভর্তি পয়সা থাকে, দেন আপনি হ্যাপিনেস। লাইফে যখন যা চান তখন তাই কিন্তু মোড় ঘুরে দিতে পারবেন। তো সো গ্যানোডার্মা মাশরুম, আমি মাশরুমের কথা বারবারই বলছি এই কারণে, এই মাশরুম গত 8 বছর আমি ইউজ করছি। আমি আমার ফ্রেন্ড সার্কেলকে আমি বলি 6 মাস 7 মাস 8 মাস পর পরে আমি কোলেস্ট্রল চেক করি, যেটাকে লিপিড প্রোফাইল বলে। আমি বলছি যে দেখো আমার লিপিড প্রোফাইলের কি অবস্থা, আমি বডি মেনটেনেন্স করতে পারছি, রেড রেড এরিয়া ক্রস করেনি। দিস ইজ মেইন পয়েন্ট অফ ভিউ, রেড এরিয়া ক্রস করেনি। তাহলে এটা দিয়ে আমি আমার বডি মেনটেন করতে পারছি, আমার সিস্টেম মেনটেন করতে পারছি। তাহলে এই গ্যানোডার্মা মাশরুম আমি কিভাবে খাই? আমি এটাকে ফুড হিসেবে খাই, যেমন ভাত খাই, যেমন রুটি খাই, যেমন বিস্কিট, চা বিস্কিট কফি, এক্স্যাক্টলি সেম খাবার হিসাবে, ফুড হিসাবে আমি টেক কেয়ার করি। বিকজ যখন পার্বত্য জেলাগুলোতে গেছি, যতবারই গেছি, প্রত্যেক ওয়াক্তে আমি মাশরুম ট্রাই করার চেষ্টা করেছি, কখনো সালাদ হিসেবে, কখনো আপনার ওই যে চিকেনের সাথে, কখনো বিভিন্ন স্যুপের সাথে। তো সো মাশরুম যদি তারা হর হামেশা ইউজ করে, প্রত্যেকটা জায়গায় ইউজ করে, এটা যদি খাবার হিসেবে ইউজ করে, তো ডিএক্সএন গ্যানোডার মতো সেম। বরং ডিএক্সএন গ্যানোডার্মার এতটাই পাওয়ারফুল, এই যে এখনকার সময় মেডিসিনের মধ্যে এত পরিমাণ মেডিসিন বডিতে ঢুকাচ্ছে মানুষ, ছোটবেলা থেকে শুরু করে বডিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, মানে মানুষ মানুষ ওষুধ খাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না প্রায়। আপনি দেখেন, যেখানে আগে একটা দুইটা মেডিসিন খেলে হয়ে যেত, সেখানে দেখা যাচ্ছে টানা 1 সপ্তাহ খাওয়ার পরও কাজ করছে না, বিকজ অফ বডির স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে, বডি ইমিউনিটি সিস্টেম কাজ করছে না, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, ওই ওই ওষুধ কাজ করছে না। তাহলে তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই ডিএক্সএন গ্যানোডার্মা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সই কমায়। যারা আগে 10টা মেডিসিন খাওয়ার পরে সর্দি ভালো হইতো, তার দেখা যাচ্ছে একটা দুইটা মেডিসিন কম লাগতেছে, আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। দিস ইজ আওয়ার বেনিফিট অফ গ্যানোডার্মা। এই যে সিজনাল ফ্লু, এখন সিজনাল ফ্লু আপনারা জানেন, আপনার লেমন জি বাংলাদেশে আসছে। লেমন জির সাথে আপনি যদি গ্যানোডার্মা মাশরুম অ্যাড করে খান, বিশেষ করে জ্বর এবং সর্দি কাশি ঠান্ডার জন্য, ইট ইজ এ ফ্যান্টাস্টিক। আপনারা ইউজ করে দেখেন, রিয়েলি বলছি, ইট ইজ এ ইউজ করে দেখেন। বিশেষ করে বাচ্চাদেরকে দুধের সাথে জিএল, অনলি জিএল যদি ইউজ করে দেখেন, একবারে মনে হবে যে আপনি হরলিক্স খাচ্ছেন। একদম হরলিক্স, শুধু আরজি নয়, জিএল শুধু, একদম খুব একটা মানে স্মেল, এত সুন্দর একটা স্মেল আসবে। তো সো ডিএক্সএন আরজি জিএল, এটা হচ্ছে মাদার প্রোডাক্ট, এটাতে পয়েন্ট বেশি, এটাতে পজিশন বেশি, এটাতে কেরিয়ার বেশি, এবং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে টার্গেট মার্কেট বেশি। মার্কেটিংয়ে একটা জিনিস মাথায় রাখবেন, যে প্রোডাক্ট মানুষ ইউজ করে না, চেনে না, এই প্রোডাক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। যেটা মানুষ হর হামেশায় চেনে, এটা তো এমনিই যাবে মার্কেটে। এটা হচ্ছে, আমি বিজনেসম্যানদের জন্য কথা বলছি, যেহেতু আজকে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং অ্যাকশন প্ল্যান। তো সো ডিএক্সএন আর জিজিএল নিয়ে যারা কাজ করতে চান, তারা কারা, তাদেরকে জন্য পরামর্শ হচ্ছে রাইট নাও, এখনই আপনি আর জিজিএল অফার করুন, নিজে সর্বপ্রথম ইউজ শুরু করুন, 6 মাস কন্টিনিউ ইউজ করুন, মিনিমাম 4 সেট। 6 মাস মধ্যে দেখবেন যে আপনি এটার বেনিফিট আপনার নিজের কাছে চলে আসবে। তো সো আরজিজিএল, এই জন্য বলছি গুড ইউজার দেন গুড বিজনেসম্যান।
যিনি ডিসিশন মেক করতে পারবে সে ডিসিশন মেক করাইতে পারবে। যিনি আরজিজিএল নিয়ে ডিসিশন মেক করছে উনি ডিসিশন মেক করাইতে পারছে। যিনি লিডারশিপ শো করছে উনি লিডারশিপ তৈরি করতে পারতেছে। দিস ইজ এ রিয়েলিস্টিক মেসেজ। তো সো ডিএক্সএন গ্যানোডার্মা পাওয়ার। তো আমি বিশ্বাস করি যে এই গ্যানোডার্মা, আমি এখানে যতজন ডিস্ট্রিবিউটর আছেন আমি আপনাদেরকে বলবো যে ফার্স্ট অফ অল আপনার চয়েস হচ্ছে যে টুথপেস্ট, সাবান, কফির মধ্যে হালকা ছিটা, গ্যানোডার্মা ছিটা যদি এরকম বেনিফিটেড হতে পারে, তাহলে ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট যেটা আরজি এবং জিএল সেটা কি হতে পারে, এজন্য আপনি ইউজ করে দেখুন। থার্ড হচ্ছে ওয়াই নিড টু ডেইলি অ্যাক্টিভিটি ইন ডিএক্সএন বিজনেস। প্রতিদিন অ্যাক্টিভিটি কেন প্রয়োজন? এটা অন্য অন্য ব্যবসার মতোই বিজনেস। এখানে আপনার টাইম ইনভেস্ট করতে হবে, মানি ইনভেস্ট করতে হবে, সময় ইনভেস্ট করতে হবে। কেউ যদি বলে যে কিছুই করা লাগবে না, আমি বলবো যে কিছু না করলে কিছু কোনোদিন পাওয়া যাবে না। ইট ইজ নট এ রিয়েল স্টোরি। রাইট এডুকেশন, রাইট সিস্টেম, রাইট এফোর্ট, দ্যাট ইজ ইকুয়াল টু রেজাল্ট। ডিএক্সএনে কিছু করবেন না কিছু পাবেনও না, কিছু করবেন কিছু পাবেন। যেমন এফোর্ট, গিভ অ্যান্ড টেক, পৃথিবী গিভ অ্যান্ড টেক। আমি কথা কি বুঝতে পারছি? পৃথিবী অলওয়েজ গিভ অ্যান্ড টেক। আপনি 1 টাকার 10 টাকা দিয়ে একটা গাছের চারা নেবেন, মাটিতে বপন করবেন, দেন এটা ফলে পরিণত হবে টাইমিং এবং তা পরিচর্যার মাধ্যমে। তাহলে সেখানেও কিছু না কিছু করতে হবে। এমনি এমনিতে কিছুই হবে না। কেউ যদি বলে এমনি এমনিতে কিছু হয়ে যাবে, তাহলে ইট ইজ এ রং রং কনসেপ্ট, এবং ইট ইজ এ, সে আপনাকে বিজনেস কনসেপ্টের রাইট মেসেজটা দিচ্ছে না। তো সো রাইট এডুকেশন, রাইট সিস্টেম অ্যান্ড রাইট এফোর্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট। তো হোয়াই নিড টু ডেলি অ্যাক্টিভিটি? ডেলি অ্যাক্টিভিটি এই কারণে, একটা প্রফেশনে, টিচিং প্রফেশনে, অনেকে বলে টিচিং প্রফেশনে আমরা যারা 5,000 টাকা ধরেন টিউশন ফ্রি। আপনি ইন্টারমিডিয়েট পাস করলেন, অনার্স পড়ুয়া পাস করলেন, মাস্টার্স পাস করলেন, দেন তখন আপনি একটা টিউশনই করলেন 5,000 টাকা বেতনে। আপনি দেখবেন কাটায় কাটায় আল্লাহর, মানে আল্লাহর বন্দা কাটায় কাটায় হাজির হয় প্রতিদিন। 1 মিনিটও খুব একটা এদিক ওদিক না, যত বেশি পয়সা নেয় তত দেখবেন কাটায় কাটায়, একদম কাটায় কাটায় উপস্থিত প্রতিদিন, সে যেখানেই থাকুক না কেন। বউ বাচ্চা, মা বাবা, দাওয়াত খাওয়া, সব জায়গা ফেলে দিয়ে টাইম টু টাইম উপস্থিত হচ্ছে মাত্র 5,000 টাকার জন্য রেসপন্সিবিলিটি। তার মানে এই একটা টিউশনের যে রেসপন্সিবিলিটি, এই রেসপন্সিবিলিটিটুকুই আমাদের অনেক বিজনেস পার্টনার, অনেকে ডিএক্সএন মেম্বারশিপটা ওপেন করার পরে শো করে না। ইট ইজ রাইট ওর রং? আপনারা বলেন রাইট ওর রং? বাট দিন শেষে এক্সপেকটেশন হাই, এক্সপেকটেশন অনেক হাই। কেমন হাই? প্রথম মাসে বোনাস আসলো 200 টাকা, কেন 200 টাকা 2,000 টাকা আসলো না? এটা 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 কেমন, কেমন মানে কেমন কথা ভাই? তো সো এক্সপেকটেশনের সাথে ওয়ার্কিং প্ল্যান ঠিক থাকতে হবে। সো একটা টিউশনি করলে যদি রেসপন্সিবিলিটি দেন, তাহলে ডিএক্সএন বিজনেস যেখানে মিলিনিয়ার হওয়ার কনসেপ্ট দেখাচ্ছে, যেখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার কনসেপ্ট দেখাচ্ছে, যেখানে অনেক মানুষের লাইফ স্টাইল চেঞ্জ করার অপশন দেখাচ্ছে, তাহলে হোয়াই নট ইউ বি সিরিয়াস? সো আমি ডে ফার্স্ট থেকে ডিএক্সএনে সিরিয়াস হওয়ার পিছনে কারণ হচ্ছে আমি অন্য প্রফেশনের সাথে ডিএক্সএনটাকে সেম ভাবে কম্পেয়ার করছি, বিকজ অফ সিস্টেম। মানুষ পয়সা কামাবে পরিশ্রম করে, ডিএক্সএন থেকেও পয়সা কামাবো পরিশ্রম করে। পার্থক্য কি? আমার সাথে 8 বছর আমার ফ্রেন্ড সার্কেলের সাথে একটা পার্থক্য বলি। আমার সাথে যারা ল প্রফেশনে আছে কিংবা অন্য অন্য জায়গায় জব সেক্টরে যারা আছে, তাদের সাথে পার্থক্য হচ্ছে অনেকে 50,000 টাকা, 60,000 টাকা, 1 লাখ টাকা স্যালারিতে জব করছে ঠিকই, কিন্তু তাদের প্যাসিভ ইনকাম নাই। মানে চাকরিটা নিয়ে বালিশের নিচে ঘুমায়, সকালবেলা উঠে আসে কি নাই সেটা নিয়ে টেনশন করতে হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে 8 বছর কেরিয়ারে আমার সাথে আপনারা সবাই আছেন, কিন্তু তাদের সাথে কেউই নেই। হি ইজ একা। বীজ গুণে ফসল হয়। বুঝেন না আপনারা কথা মনে হয়? বীজ গুণে ফসল হয়। লাগাবেন বেগুন, আসবে বেগুন। লাগাবেন বটগাছের ছাড়া, আসবে ছায়া। যেমন বৃক্ষ, এই যেমন গাছ লাগাবেন, রেজাল্ট এক্স্যাক্টলি সেম রেজাল্ট। ডিএক্সএন এর গাছ লাগাইছি বলে 8 বছর আগে আমাকে বাধ্য হয়ে গাড়ি কিনতে হয়েছে। ডিএক্সএন এর গাছ লাগাইছি বলে আমাকে বাধ্য হয়ে প্রতি মাসে পয়সা নিতেই হবে। ডিএক্সএন এর গাছ লাগাইছি বলে না চাইলেও দেশ বিদেশ ঘুরতে হবে। ডিএক্সএন এর গাছ লাগাইছি বলে না চাইলেও পয়সা নিতে হবে। আমি বুঝাতে পারি নাই মনে হয় আপনাদেরকে? তো সো গাছ ইম্পর্টেন্ট, কি গাছ লাগাইছেন। ডিএক্সএন সিস্টেম ঠিক আছে, আজকে 32 বছর প্রুভ করে ফেলছে, দেশ বিদেশ সব জায়গায় এটা প্রুভেন হয়ে গেছে যে এই গাছের ফল, এই গাছের ফল কি?
ধরবেই, এই গাছের ফল ধরবে, এই গাছ আপনাকে মিলেনিয়ার করে দিবে, এই গাছ আপনাকে বিলিনিয়ার করে দিবে। আমি সিইও ফজিত সাহেবকে জিজ্ঞেস করছিলাম আমাদের, যে এশিয়ান কান্ট্রিতে স্যার 1 কোটি টাকা ইনকাম করে এরকম আছে কেউ? বলে যে অফকোর্স আছে, $1 মিলিয়ন ইনকাম করছে এরকম বহু লোক আছে, ইন্দোনেশিয়া, ফিলিপিন এবং মালয়েশিয়া। এশিয়ান রিজনের কথা বলছি, আমি এশিয়ান রিজনের কথা বলছি। সো আপনি 130 টাকা ইনকামটাকে 1,30,00,000 মনে করতে হবে ফার্স্ট মাসের বোনাস। কেউ যদি 200 টাকা বোনাস পেয়ে থাকেন, আগামী 7 তারিখে মনে করতে হবে এই টাকাটা কি 200 টাকা নয়, এই টাকাটা হচ্ছে 2 কোটি টাকা। এই মাথায় নিয়ে যেহেতু একটা সংখ্যা পাইছি, তার পরের সংখ্যাটা আমি বসানো শুরু করব কাজের মাধ্যমে। এখন আসেন ডেইলি অ্যাক্টিভিটি কি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে একটু বুঝতে হবে আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান নিড। এই যে আমরা এখানে যাত্রা, এখানে শেষ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই যে 30 থেকে 35 40, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমাদের জীবনে কর্মজীবন শুরু হয় 30 থেকে 40, 40 থেকে 50, এই খেলা শেষ। 30 থেকে 40-এর ভিতরে যদি কিছু না করতে পারেন, বাকি জীবনে খুব চান্স কম, খুব কম, খুব কম। ডিএক্সএন কেরিয়ারে যারা 25 বছরে আছেন, তাদের জন্য আরো একটু বেশি সময় পাওয়া গেল, 15 বছর সময় পাওয়া গেল। অর্থাৎ 40-এর নিচে যদি লাইফ থেকে কিছু না করা যায়, তাহলে কিছু আসবে না। যারা আজকে মিটিংটা শুনতেছেন, আমি তাদের সবাইকে জিজ্ঞেস করতেছি, আপনি কি পয়সা ইনকাম করার জন্য ডিএক্সএন আসছেন? অ্যান্সার ইজ ইয়েস। যদি পয়সা ইনকাম করার জন্য ডিএক্সএনে এসে থাকেন, তাহলে একটাই মেসেজ, শুধু অনলি ওয়ান মেসেজ, সে নিজের সাথে নিজে প্রতারণা করিয়েন না। মানে কাজ করতেছি এটার ভান ধরার দরকার নাই, কাজ করেন। আই মিন দেখেন, উম, আপনি আমাকে বোকা বানাইতে পারবেন একদিন, 2 দিন, কিন্তু দিনের পর দিন বোকা বানাইতে পারবেন না। আমি আজ পর্যন্ত কোনো কাজের লোককে দেখলাম না কোন একটা অজুহাত দিতে, একটা লোককে দেখলাম না অজুহাত দিতে, সে অজুহাত দেয়নি। আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, বোন অসুস্থ, এই অসুস্থ, সেই অসুস্থ। ডক্টর $250 মিলিয়ন, আই মিন বাংলা টাকা হিসাব করলে 3,000 কোটি টাকার একটা বিমান নিয়ে বাংলাদেশে আসছে। 3 করোড়, 3,000 করোড়, 3,000 কোটি টাকার একটা বিমান নিয়ে বাংলাদেশে লাইফ স্টাইল, সে চড়ে আসে, মানে চড়ে আসছে। এটা মেনটেনেন্স কত এবারে চিন্তা করে দেখেন। সেই ভদ্রলোক বলতেছে তার কাছে টাইম কত ইম্পর্টেন্ট, টাইম কতটা ইম্পর্টেন্ট তার কাছে। সে সময় মতো উঠতেছে, সময় মতো খাইতেছে, সময় মতো ঘুরতেছে, প্রত্যেকটা ইভেন্টে জয়েন করতেছে, প্রতিটা কাজে করতেছে। এখনো পর্যন্ত তার বয়স, তার জায়গায় সে ঢুলে ঢালে পড়ে যাচ্ছে, এই বয়সেও সে দাঁড়িয়ে কথা বলতেছে। আমি শুধু ফিল করি এই ভদ্রলোক এই বয়সে দাঁড়িয়ে কথা বলতেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, ও তো $1 বিলিয়ন কোম্পানি, তার $1 মিলিয়ন বিমান নিয়ে এসে চলাফেরা করে, মিলিনিয়ার বিলিনিয়ার তৈরি করার কারিগর। তাহলে সে যদি এত রেসপন্সিবল হয় তার কাজের ক্ষেত্রে, তাহলে আপনার তো আমার তো নাই, আপনার তো আমার তো পয়সাই নেই, আপনার তো আমার তো ইজ্জতও নাই, আপনার তো আমার তো একটা $250 বিলিয়ন বিমান তো দূরের কথা, তো অনেকের তো বাইসাইকেলও নেই। তাইলে আমরা এত অজুহাত কেন দিচ্ছি? প্রশ্ন আপনাদের কাছে, আমার প্রশ্ন, কেন আমরা এত এটার জন্য এটা পারি না, এটার জন্য ওইটা পারি না এই কথা বলছি? দিস ইজ কল মাইন্ড প্রবলেম। এই জায়গাটা থেকে আমাদেরকে উত্তরণের জন্যই বলা হচ্ছে আর্ট অফ, আপনার অ্যাটিটিউডে যে গল্পটা বলা হচ্ছে, যে চেঞ্জ ইউর অ্যাটিটিউড চেঞ্জ ইউর লাইফ। এই জায়গাটা খুব বেশি পরিবর্তন হওয়া ইম্পর্টেন্ট লাইফে। তো অনেকেই দেখবেন ডিএকশন সিস্টেমে আসা, তার অফিস লাগবে, তার কাছে প্রোডাক্ট লাগবে, স্টকিস লাগবে, তার কাছে একবারে ঘরের লগে অফিস লাগবে। আর অথচ যারা সফল হয়েছে, তারা অনেকে এই যে এখানে শাহরিয়ার কবির জুবায়ের মনে কয়েকদিন আগে লাইভ করছিল যে আমার অফিস দেখেন। তো অনেকে মানে খুব মনোযোগ দিয়ে দেখতেছে, দেখি একটু শাহরিয়ার কবির জুবায়ের অফিস। তো শাহরিয়ার কবির জুবায়ের অফিস কোথায়? মাঠের মধ্যে, খোলা মাঠ, বন জঙ্গলের মধ্যে সে হাইটে হাইটে অফিস করে। এটা কোনো অফিসের মধ্যে পড়ে? তো অ্যাকচুয়ালি এরকম বিষয়টা বলার হচ্ছে, এরকম শত শত এক্সাম্পল আছে। আমাদের অনেক বোন, আমাদের সেলিনা আপা প্রায় বলে মিটিং এ, যে ভাই আমার একটা মোবাইল ফোন ছিল না, জয়েন করানোর জন্য কার কাছে যাকে জয়েন করাবো তাকে মোবাইল ফোন, তার মোবাইল ফোন থেকে জয়েন করাইছি। তার মানে সফল ব্যক্তিদের ক্যারেক্টার এরকম নাই, তারা ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। আজকে আমার নাই, কি হয়েছে, কালকে তো হবে। এই হলো বিষয়। তো সো অ্যাটিটিউড, কারো সময় নাই এই জন্য সে সিরিয়াস ডিএকশনে, কেউ টাকা নাই এই জন্য সে সিরিয়াস ডিএকশনে। আপনি কোনটা নাই,
এটার জন্য আপনি সিরিয়াস হন। তো সো একটু বোঝার চেষ্টা করতে হবে, 24 যেভাবে কাটাইছেন 25 একইভাবে কাটাইলে হবে না, 25 যেভাবে কাটাচ্ছেন 26 একইভাবে কাটাইলে হবে না। আর আপনি 25 পর্যন্ত যা যা পাইছেন, 26-এ যদি একই রকম কাজ করেন 26-এ তাইতেই পাবেন 25 পর্যন্ত যা যা পাইছেন। চেঞ্জ করবেন কিনা এটা আপনার চয়েস। তো সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে 95% পিপল শুধু 5%-এর জন্য কাজ করতেছে। আপনি কি 95%-এর দলে না 5%-এর দলে? ইট ইজ ইউর চয়েস। তো সো ইউজ দ্য প্রোডাক্ট। আমি বারবার বলছি, ব্র্যান্ড চেঞ্জ তো লাইফ চেঞ্জ। আমি গত 8 বছর ডিএক্সএন এর টুথপেস্ট ব্যবহার করছি, প্রত্যেকটা টুথপেস্ট আমার কেরিয়ার তৈরি হয়েছে, কারণ প্রত্যেকটা টুথপেস্টে পয়েন্ট ছিল, প্রমোশন পাইছি। প্রত্যেকটা সাবানে আমার প্রমোশন হয়েছে। দেখেন কি ইন্টারেস্টিং বিষয়, একটু খেয়াল করে দেখেন তো, যে টুথপেস্ট আমরা আগেও ব্যবহার করতাম, ডিএক্সএন আসার পরেও ব্যবহার করতেছি। পার্থক্য কি? এই একটা টুথপেস্টে না আমাদের স্বপ্ন দেখার সুযোগ আছে, একটা সাবানে না আমাদের স্বপ্ন দেখার সুযোগ আছে, রয়্যালিটি ইনকাম, বাচ্চাদেরকে ভালো স্কুলে পড়ানোর জন্য অপরচুনিটি, নিজেদের ইনকাম লেভেল ডেভেলপ করার অপরচুনিটি, দেশ বিদেশ ট্রাভেল করার অপরচুনিটি, আপনি হজ করতে চাচ্ছেন সে অপরচুনিটি, অনেক মানুষের লাইফ স্টাইল চেঞ্জিং এর অপরচুনিটি। আপনার দেখতে হবে বিষয়গুলো, দেখতে হবে। যখনই যত বেশি আপনার কাছে পরিষ্কার হবে তত বেশি আপনি সামনে এগোতে পারবেন। তো সো আমাদের সাথে কোনো ব্যক্তির সাথে ইনভেস্টমেন্ট নাই, সো আমাদের টেনশন নাই, সম্পর্ক খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমরা সিরিয়াসলি বিজনেস করতে পারি, দিস ইজ বিজনেস। তো টার্গেট কি? হাউ টু ক্রিয়েট এ গুড কাস্টমার নেটওয়ার্ক। ফার্স্ট অফ অল হচ্ছে আমার নিজেকে স্টার্ট করতে হবে, কারণ বিকজ ইউ আর এ লিডার, আপনি লিডার। খুব আপনার ভিতরে যতটুকু ঝাঁজ থাকবে, যতটুকু এবিলিটি থাকবে, দেন সেকেন্ডটা কফি হবে। একটা কথা আছে, আপনি যখন দৌড়াবেন ডিস্ট্রিবিউটর তখন হাঁটবে, আপনি যখন হাঁটবেন ডিস্ট্রিবিউটর তখন কি করবে? হামাগুড়ি দিবে। আপনি যখন হামাগুড়ি দিবেন ডিস্ট্রিবিউটর অলরেডি ঘুমিয়ে পড়বে। তো সো ফার্স্ট অফ অল অ্যাগ্রেসিভ, আপনি স্কিল ডেভেলপ করুন, সিস্টেম ডেভেলপ করুন, যে লর্নিং, প্রোডাক্ট সেলিং, ইউজিং, ডিস্ট্রিবিউশন, এভরিথিং, দেন কফি ফেস্ট, সিস্টেম হয়ে যাবে। আর একটা আবার খেয়াল করে দেখেন, দিস ইজ বিজনেস, কেমন টাইপের ব্যবসা। নিম সাবান, নিম ফেস ওয়াশ, মাসালা টি, ফেসিয়াল স্ক্রাব, 5টা প্রোডাক্ট নিয়ে আমি একটা হিসাব দিছি এখানে, 10,000 কাস্টমার হলে প্রায় নিয়ার অ্যাবাউট 1,35,00,000 টাকা সেল হয়। তার মধ্যে 45 লাখ টাকা যদি প্রফিট হয়, প্রায় 4.5 লাখ টাকা প্রফিট করা সম্ভব আছে আপনার ঘরে নেওয়ার। আপনি দোকান ভাড়া দিবেন না, আইটি ইঞ্জিনিয়ারের বেতন দিবেন না, হ্যাঁ, কোনো অফিসের ভাড়া দিবেন না, একটা ট্রেড লাইসেন্স দিয়ে সারা ওয়ার্ল্ডে ব্যবসা করে বেড়াবেন। এর থেকে অপরচুনিটি কি চান ভাই, বলেন, আপনি বলেন। সো দিস ইজ আওয়ার রিয়েল রিয়েল অপরচুনিটি। তো এই জন্য আমি বলছি যে ফার্স্ট অফ অল গুড ইউজার, দেন গুড বিজনেসম্যান। সেকেন্ড হচ্ছে গুড ডিসিশন মেকিং হতে হবে আপনার টেবিলে বসার সময়। আপনারা অনেকে বলেন যে ভাই আমি এটা 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 সেটা, এরপরে আমি ডিএক্সএন করি। নো, ডিএক্সএন মাস্ট ফার্স্ট প্রায়োরিটি, বিকজ ইট ইজ এ নেটওয়ার্ক। আপনি এমন কোনো ব্যক্তির সাথে নেটওয়ার্ক ডেভেলপ হচ্ছে আনবিলিভেবল। এটা সিস্টেমটার কারণে আপনার সাথে শত শত ডক্টর আসবে, ইঞ্জিনিয়ার আসবে, লয়ার আসবে, লট অফ বিজনেসম্যান আসবে আপনার সাথে, অনেক মানুষের মেধাকে আপনি এখানে একসাথে কাজে লাগাতে পারবেন। সো মার্কেটে আবার কিছু ব্যবসা করতে আসলে কিছু আজে বাজে লোকও আসবে, আজে বাজে লোক আসবে, যেমন যেমন আমাকে প্রায় এখন অফার করে রিয়েল এস্টেট কোম্পানিগুলো, আমাকে এখন অনেকে অফার করে গেমলার কোম্পানিগুলো, অ্যান্ড ফরেক্স মার্কেট, এই মার্কেট, ক্রস মার্কেট। আমি বলবো যে নো, যেখানে টাকা পয়সা খুব খারাপ জিনিস ভাই, এটার মধ্যে শয়তান থাকে। তো সো পিওর সার্ভিস প্রয়োজন, সার্ভিস এনশিওর করতে হবে। সবাই পৃথিবীতে সার্ভিস এনশিওর করছে, টাকার সাথে সার্ভিস এনশিওর করতেছে। আপনি যে কোনো জায়গায় দেখেন টাকার সাথে সার্ভিস এনশিওর করছে। দিস ইজ বিজনেস, রিয়েল বিজনেস। টাকার সাথে সার্ভিস থাকতে হবে। যেখানে টাকার সাথে সার্ভিস নেই, হাওয়ায় ঘুরতেছে দুনিয়া, হাওয়ায় তো বহুত কিছু ঘুরতেছে ভাই। ওই ওই জায়গাগুলোতে এরা কি করবে, আজকে এটা ভালো বলবে, কালকে ওইটা বলবে, মানকি টাইপের হবে। আজকে এখানে তো কালকে সেখানে, পরশু ওখানে, নতুন নতুন শুরু করবে, নিউ নিউ শুরু করবে। শুরু করতে করতে সময় চলে যাবে। যেমন গত 8 বছরে আমি বলি, আমার অনেক বন্ধু আছে এ পর্যন্ত প্রায় 15টা, 20টা, 30টা কোম্পানি চেঞ্জ করে ফেলছে। এটা থেকে ওইটা ভালো, এটা থেকে ওইটা ভালো, এটা থেকে এটা ভালো, এটা থেকে এটা ভালো, এই ভালো ভালো করতে করতে না 30টা মাঝখান দিয়ে সময় চলে গেছে। সোজা হয়ে দাঁড়ানোর সুযোগটা কমে গেছে, মাজা সোজা করে দাঁড়াতে পারছে না। মাথা রাখবেন, ইথিক্স সিস্টেম ডেভেলপ করে, সম্মান করে, আপনার যদি একটা লোকের যদি ইথিক্স নৈতিকতার মধ্যে যদি 1 লাখ টাকা ইনকাম বাংলাদেশে আসে, আপনি খুব ভালোভাবে, রিলায়েবল ভাবে, সুন্দরভাবে চলতে পারবেন, রাইট ও রং। তো সো আপনাকে শুধুমাত্র ম্যাজিক 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 দেখিয়ে আপনার কানেকশন, আপনি যখন কিছু করবেন না তখন ডিস্টার্ব করবে না, যখন করতে আসবেন তখন ডিস্টার্ব করবে।
করবেন না তখন ডিস্টার্ব করবে না, যখন করতে আসবে তখন ডিস্টার্ব করবে। এই জন্য একটু দূরে থাকতে হবে শয়তানগুলো থেকে। আমি তো হজম করতে পারবো, কিন্তু অনেকে নতুন নতুন জায়গাগুলোতে হজম করতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করতেছি। আমার কাজ হচ্ছে সতর্ক বার্তা পৌঁছানো, বাট আপনার দায়িত্ব আপনাকে প্রোটেক্ট করা। এই জন্য আমি যখন ডিএক্সএন প্রথম জয়েন করি তখন অনেক লোক আমাকে, গেমলাররা, আজকে শেরাটন হোটেল থেকে ফোন করছে, বন্ধু আসো শেরাটনে একটা দাওয়াত খাই। আমাকে কোনো বাফেট পার্টি টার্টিতে দাওয়াত দিলে আমি যাই না। কেন যাই না জানেন? নিশ্চয় কোনো মতলব আছে বাফেট পার্টিতে, কোনো নিশ্চয় মতলব আছে। বাফেট পার্টিতে কেন? এক কাপ চা কফিতে যথেষ্ট কোথাও বসে, কেন বাফেট পার্টিতে যেতে হবে? কথাটা বুঝতে পারছি কিনা? পারপাস থাকতে হবে, পারপাস, রিয়েল পারপাস থাকতে হবে। আপনি কি কারণে আপনি আমার থেকে 1000 টাকা ইনভেস্ট করতেছেন, কি কারণ, রিজন কি, হোয়াট ইজ ইউর রিজন? তো এইটা আপনার কমন সেন্স খাটাইতে হবে। এটা যে ফাঁদ পেতে দিচ্ছে। বান্দরের গল্পটা শুনছিলেন? যে বান্দর ধরে দিলে $100, বান্দর ধরে দিলে $100, বান্দর ধরে দিতে দিতে $100 দিতে দিতে পুরো বাগান থেকে সাফ করে ফেলছে সমস্ত বান্দর। পরে যখন বান্দর শেষ হয়ে গেছে তখন বলতেছে বান্দর ধরে দিলে $300। এখন বান্দর ধরে দিছে, বিক্রি করছে $100 করে, এখন বলতেছে বান্দর ধরে দিলে $300। কোথায় পাইবো বান্দর? বান্দর এখন সে বিক্রি করতেছে, আরেকজনকে দিয়ে সে বিক্রি করাই দিছে $300 দিবে সে। বিক্রি করাই দিছে কত দিয়ে? 100 ডলার বিক্রি করছে আগে, এখন বিক্রি করতে $300 দিয়ে। তো মানুষ হরদম কিনে ফেলছে বান্দর। তো বান্দর তো কিনে ফেলছে, কিন্তু এরপর ওর কাছ থেকে কিনে যে আরেকজনের কাছে বিক্রি করবে, যে $300 বলছে, সে তো আর নাই, সে উদাও। এখন বান্দর বান্দরের জায়গায় রয়ে গেছে, মাঝখান দিয়ে সব কিডনি খুলে চলে গেছে। মানে মানুষের সব পকেট কাটা শেষ হয়ে গেছে। দিছিল $100, নিচে 300। তো ইট ইজ ওয়ান কাইন্ড অফ, এটা আজকে মেসেজ আমি আপনাদেরকে মেসেজ বলছি এটাকে না। ওয়াই ডিএক্সএন? বিকজ হচ্ছে আনলিমিটেড ইনকাম। এখান থেকে যদি $1 মিলিয়ন যদি ইনকাম করে, আপনার কাছে কি মনে হয়? ডিএক্সএন খুব রিসেন্টলি ফুড অ্যান্ড বেভারেজের দিকে যাচ্ছে, অলরেডি চলে গেছে ইন্ডিয়া মার্কেটে। লট অফ ফুড অ্যান্ড বেভারেজ, গাওয়া ঘি, কুকিং অয়েল, কুকিজ, স্ন্যাক্স, অনেক আইটেম তৈরি হয়ে গেছে। নেটওয়ার্ক ডেভেলপ করতে হবে। তাহলে আনলিমিটেড ইনকাম আপনি কতটা ডিএক্সএন থেকে? কত 32 বছর পাইতেছে মানুষ, আপনি আগামী 32 বছর লাগবে না, কারণ প্রোডাক্ট রেঞ্জ বেশি, এখন স্টাবলিশড কোম্পানি। তো মার্কেট তৈরি করতে হবে, 10,000 কাস্টমার নেটওয়ার্ক তৈরি করতে হবে, নেটওয়ার্ক বাড়াইতে হবে, স্পন্সরিং এর প্রতি গুরুত্ব দিতে হবে। তো প্যাসিভ ইনকাম, ওই যে বললাম, কাজ সবাই করতেছে, কিন্তু আমারটা এমন একটা কাজ চলতে চাই যেন আমি লাগাই, কাজটা লাগাইছি, এই অফার দিয়ে আমাকে কি হবে? দিস ইজ কল প্যাসিভ ইনকাম, আর্লি রিটায়ার। আলহামদুলিল্লাহ, বলতে গেলে অনেকে মনে করে যে কাজ কাম করে বসে এরকম নয়। রিটায়ারমেন্ট হচ্ছে মেন্টালি প্রেশার নাই যে আপনার মাস শেষে ইনকাম ভলিউম, এটা প্রেশার নাই, কিন্তু কাজ তো করতে হবে। যেমন আমার এখন ভিশন হচ্ছে মিনিমাম 1 লাখ পিপলকে আমি $1 লক্ষ ইনকাম করাই দিতে চাই। দিস ইজ মাই ভিশন। এবং এটা সুযোগ আছে, সুযোগ আছে দেখে পসিবল। একটা ক্রিয়া দেওয়ার সুযোগ নেই, সুযোগ আছে দেখে করতেছে। আর্লি রিটায়ারমেন্ট, ট্রাভেলিং, এগুলা ট্রাভেলিং ফ্রিডম। তো 6 লাইন, 6 কাজ করুন, তাকে হেল্প করবেন যে 25% অ্যাচিভমেন্টে, তার টিমে 2 লাখ টাকা সেলসে আপনি হেল্প করবেন। এটা মাইন্ডসেট করুন এবং একটা টার্গেট সেট করুন যে আগামী 3 মাসের মধ্যে আপনি স্টার ডায়মন্ড, বা 4 মাসের মধ্যে স্টার ডায়মন্ড হবেন। প্রত্যেক মাসে একটা করে লেভেল পার করেন। এখানে আমি একটা এক্সাম্পল দিছি, সবাইকে 9% লেভেল, 9%, একদম 9%, প্রত্যেকের 9% লেভেল, পরের মাসে আপনি 12% লেভেল পে করেন, তারপরে 15% লেভেল, তারপরে মাসে 18%, তারপরে মাসে, জাস্ট অনলি 5 মান্থেও কিন্তু ডায়মন্ড কোয়ালিফাই হওয়া যায় একদম খুব রিলায়েবল ভাবে। এখনকার প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, চেইন সিস্টেম, মার্কেট স্ট্র্যাটেজি, ডিএক্সএন গত 24 বছর ইউনিভার্সিটি ফেভারে, শুধু আপনার মাইন্ডে শুধু কিচ্ছু না, 6টা লিঙ্কে জাস্ট নেক্সট স্টেপ, নেক্সট, নেক্সট, নেক্সট। ঘুম থেকে উঠে 6টা লিঙ্ক, ঘুম থেকে উঠে 6টা লিঙ্কে 5 জন করে, 5 5 30 জনকে ফোন করা শুরু করবেন। জয়নিং কি খবর, স্পন্সরিং কি খবর, সেল টার্গেট কি খবর, আজকে তিনি কতটুকু সেল করবে, কিভাবে সেল করতে পারে, প্রোডাক্টগুলো ইউজ করার ব্যাপারে,
আপনি শুরু করুন, 71%-এ চলে গেছেন। আর এই যে দিস ইজ মাই কনসেপ্ট, 30 টাকার বস এখন পরে, এটা সিস্টেম অল্প 2-3 মাস 36 টাকাকে 1,36,00,000 টাকা হিসাব করতে হবে, তাহলে পসিবল। তো ডায়মন্ড হওয়ার পরে প্রথম চেক, আমার ডায়মন্ড কেন হওয়া দরকার? 71%, 71% নিব আমি প্রফিট। তাহলে ডায়মন্ড হওয়ার পরে প্রথম চেক প্রায় 70,000 টাকা, 80,000-এর কাছাকাছি ছিল, 70,000 টাকা। লাস্টে 4 ইয়ার্সে বোনাস নেওয়ার আবার কোটি টাকার উপরে একটা ক্রাউন ডায়মন্ড আমাদের আফলাইন 3 মাস প্রায় টাকার উপরে উপরে সিস্টেম 35 টাকা নয় ভাই। এই হলো ডিকসন ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিটের কামাল। এবং এই এই যে একটা স্বপ্নের গাড়ি আপনাদের সামনে নিয়ে আসলাম, এটার পিছনে একটা বিহাইন্ডে কিছু মানুষ আছে, এই মানুষগুলো চেরা আমার বাবা। আমি গাড়ি কেনার জন্য পয়সা আমার 2021 সাল থেকে 22 সাল থেকে ছিল আলহামদুলিল্লাহ। বাট হচ্ছে যে ডিজিটাল, এখনো আমরা মিটিং করছি, আমরা কোথাও না, তাইলে কি করি? আমি আমার বাবার দিকে একটু তাকিয়ে দেখলাম, আমার বাবা এক সময় পৃথিবীতে থাকবে না হয়তো, কিন্তু আমি গাড়ি কিনলাম বিএমডব্লিউ মার্সিডিজ, কিন্তু কি লাভ হবে? সো আমি আমার বাবাকে কথা যখনই মনে পড়লো তখনই কিন্তু আমি সাথে সাথে এই গাড়িটা বুক করি আলহামদুলিল্লাহ। সো আমার মা, সবাই এই যে বিষয়গুলো, ফ্যামিলি, সোসাইটি। এবং আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এই যে ডক্টর, 2023 সালে আমি যখন মালয়েশিয়া গেছি, আমি ডক্টরের সাথে ছবি তুলছি অনেকেই, আমিও তোলার সুযোগ পেয়েছি, কিন্তু আমার মন টানে নেই যে আমি ডক্টরের সাথে একটা ছবি তুলি। আমার কাছে বারবার মনে হয়েছে যে ডক্টর আমাদেরকে ডাকুক ছবি তোলার জন্য, এমন একটা স্টেজে আমরা যাই। তো আলহামদুলিল্লাহ সেই সুযোগ হয়েছে 2024 বছর ইউনিভার্সিটিতে। এটা আমাদের রেডিসনে একটা প্রোগ্রাম ছিল, যেখানে ডক্টর নিজে প্রত্যেকের ডেকে ডেকে একটা একটা ছবি তুলেছে। তো সেই সুযোগ আপনাদেরকে হয়েছে। এই জন্য একটা কথা আছে যে অলিম্পিকে যখন খেলা হয় দেখবেন, নাম্বার 1, 2, 3, তিনটা ম্যাচে তিনটা তিনটা অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড পায়। নাম্বার ওয়ান নাম্বার ওয়ান অ্যাওয়ার্ড কি? গোল্ড। নাম্বার টু সিলভার। নাম্বার থ্রি ব্রোঞ্জ। তিনটা অ্যাওয়ার্ড হয়, আর বাকিরা সব গসিপিং বিজনেস। তো বিজনেসে মাস্ট মাস্ট বি টফে আসতে হবে, টফার হতে হবে, লিডারশিপ শো করতে হবে, সিরিয়াসনেস শো করতে হবে। এ হলো এরকম, নিজেকে যদি কল্পনা করুন স্টেজে, কল্পনা করুন এরকম সেলিব্রিটি স্টেজে, কল্পনা করুন এইভাবে ফ্যামিলিদেরকে। আহ, আমার বাবাকে নিয়ে গিয়েছিলাম 24 বছর ইউনিভার্সিটিতে। তো সেই সেই সময় আমার বাবার যে চোখে মুখে পানি আমি দেখতে পেয়েছি, এটুকু অন্তত সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা আপনাদের স্বপ্ন দেখুন, শুধু নিজেকে নিয়ে স্বপ্ন দেখলে হবে না, সোসাইটিতে কন্ট্রিবিউট করতে হবে। আজকে আমি আহসান একই সাথে শুরু করেছি, আজকে আমরা দুইজন সেম স্টেজে, এবং আমরা এরকম অসংখ্য মানুষকে স্বপ্ন দেখাচ্ছি যে একসাথে শুরু করলে একসাথে এগিয়ে যাওয়া যায়, নো প্রবলেম। এই যে আমরা ডিনার করেছিলাম ডক্টরের সাথে, আহ, আসলে সত্যিকার অর্থে গ্রেট ফিলিংস, যে কোথায় বসে খাচ্ছি, মানে সেটা কি খাচ্ছি ডাজন্ট ম্যাটার, কোথায় বসে খাচ্ছি, কার সাথে বসে খাচ্ছি, ইট ইজ এ ম্যাটার। এবং ট্রাভেলিং করেছি পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন দেশে ট্রাভেলিং, বিভিন্ন সময়, এবং প্রফেশনালিজম দেখেন আজকে সেই শুরুর দিকে। আমি এই যে ছবিটা দেখতেছেন চিটাগং ব্রাঞ্চে, আমি তখন স্টার রুবিও হয়নি, এটা ঢাকা অফিসে, আমি তখন স্টার এজেন্ট। আমার মনে আছে এই যে হাবিব, এখানে হাবিবের ছবি দেখা যায়, আশিকের ছবি দেখা যায়, আজকে এখানে অনেকে নাই, অনেকে আছে, এই যে আহসানকে দেখা যায়। দেখুন আমরা তখনও প্রফেশনাল ছিলাম, এখনও প্রফেশনাল। আমাদের পেশার মধ্যে কোনো ইঞ্চি পরিমাণ কাজ কমেনি, আমরা ক্রাউন ডায়মন্ড হয়ে ভাব দেখাইনি, ক্রাউন ডায়মন্ড হয়ে কম দেখেনি, বরং আমার কাছে এক্সপেকটেশন হচ্ছে এখন এখানে আমরা কাজ জানি, এখন আমরা আরো বেশি করে কাজ করব, মানুষের জন্য কাজ করব, এটা মনে হচ্ছে বারবার। এবং পিপল উইল কাম, পিপল উইল গো, পিপল উইল স্টে, এটা হচ্ছে রিয়েল স্টোরি। মানুষ আসবে যাবে, কিছু থেকে যাবে, যারা থেকে যাবে ওরা থেকে যাবে। এই যে পৃথিবী ডিএক্সএন, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, দেখেন না ডিএক্সএন আজকে সারা পৃথিবীতে আমরা বিভিন্ন দেশে মার্কেট করছি। হ্যাঁ, প্যাসিভ ইনকামে আজকে ক্যারি করতেছে, যে আজকে খলিল ভাই, নাজমুল হক সিদ্দিক, এই যে মোবারক ভাই, এদের মতো অসংখ্য লোক এদেরকে ডিএক্সএন সিস্টেম ক্যারি করতেছে। আজকে হারুন ভাই সেকেন্ড হোম করে মালয়েশিয়া থাকতেছে ডিএক্সএনের পয়সায়। আজকে ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ পাচ্ছি, প্রত্যেক বছর ঘোরার সুযোগ পাচ্ছি, বিভিন্ন দেশের ক্রাউন অ্যাম্বাসেডারদের লুকিং। আজকে অলরেডি একজনে বললো যে আব্বাসিকে বাংলাদেশে নিয়ে আসার জন্য, যে সে ইজ এ রোল মডেল অফ ইরাক।
অলরেডি আমাকে বললো যে আপনি একটা প্রোগ্রাম অর্গানাইজ করেন, অবশ্যই ওভারসিজ থেকে একজন ক্রাউন অ্যাম্বাসেডর ইনভাইট করা হবে। ইজ এ বিগ মেসেজ বাংলাদেশ মার্কেটের জন্য। জান এই যে একজন ম্যাডাম ক্রাউন অ্যাম্বাসেডর 4 বছরের মধ্যে উনি অফলাইন অনলাইন দুইটাতেই কাজ করছে। তো এভাবে করে বিভিন্ন দেশের মানুষদের সাথে মিট করার সুযোগ আছে, ট্রাভেলিং করার সুযোগ আছে, লাইফ স্টাইল এনজয় করার সুযোগ আছে। আজকে মরহুম ইসমাইল হোসেন পিপাস ভাই এন কে সাদাত ভাইয়ের মতো অসংখ্য মানুষ পৃথিবীতে নাই, বাট তাদের ইনকাম রয়ে গেছে বিকজ অফ আমি আর আপনি। কারণ দাঁত মাজার গল্প সারাদিনই বলতেছি আমরা। আজকে ওনারা নাই, কিন্তু ইনকাম ইজ কন্টিনিউয়াস রানিং। আজকে এই যে সাহেলকে দেখা হলো আজকে 24 বছর ইউনিভার্সিটি, আমি ছবিটা আপডেট করিনি, আপডেট করব। আজকে সেই দেখেন সেই হুইল চেয়ারে বসা, আমি জানতাম না, তার অফলাইন জানতো না, কিন্তু সে আজকে সব বল। আপনারা অনেকে বলেন আমের দ্বারা হবে না, আমি পারবো না, বাট আসলে এদেরকে দেখেন, এই যে 2 হাত নাই সাপায়াত, আজকে সে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। আজকে এই যে ইসমাইল হোসেন পিপাস ভাই নাই, তার বাচ্চারা আজকে বাবার সিস্টেমটা ভোগ করছে। এই সিস্টেমটার পাওয়ারটা একটু বোঝার চেষ্টা করুন। শুধু ডিএক্সএনের সাবান টুথপেস্ট দেখলে হবে না, সিস্টেমটার পাওয়ার দেখেন। আজকে ডিএক্সন বাংলাদেশের ফ্যাক্টরি এতটা হাইজিন ফ্যাক্টরি, আনবিলিভেবল, না দেখলেই নয়। এই হলো ফ্যাক্টরি ভিতরের অবস্থা, এতটা হাইজেনিক। তো নেটওয়ার্ক মার্কেটিং এ একটা বড় কোশ্চেন হচ্ছে এটা, হোয়াই পিপল আন্ডারস্ট্যান্ডিং, হোয়াই পিপল নিড জয়নিং ডিএক্সন। প্রয়োজন, মানুষের প্রয়োজন বুঝতে হবে। আমার প্রয়োজন ছিল প্যাসিভ ইনকাম, একটু রিটায়ারমেন্ট লাইফ, মাল্টি মাল্টি ইনকাম পলিসি, এগুলো আমার দরকার ছিল। আপনার যদি দরকার থাকে আপনি শুরু করতে তাই এটা করে বা অনেকে বিশ্বাস করেন সিস্টেম যারা বানাবে তারা সিস্টেম থেকে আউট হয়ে যাবে। যেমন আমাকে একজন বললো যে আমি একটা সফটওয়্যার বানাবো ডিএক্সএন নিয়ে। আমি বলি কেন ভাই, সফটওয়্যার তো ডিএক্সএন এর আছেই। বলে না আমি একটা বানাবো। আচ্ছা বানান, কি হবে বানায়? রেখে দেখবে এদিক থেকে ওদিক বুঝতে, মানে সিস্টেম ভায়োলেট, পিবি সিস্টেম না বেশি দিন, বহু বহু সমস্যা নিজের থেকে ভায়োলেট করার নিজের সিস্টেম বানায়েন না। বৈদ্যুতিক বিল আবিষ্কার হয়ে গেছে, নতুন করে আবিষ্কার কি দরকার? এই সিস্টেমটার পাওয়ারটা বোঝার চেষ্টা করেন, রিয়েলাইজ করেন এটা 137 টাকা 200 টাকা 500 টাকার বিজনেস নয়। এবং সেলফ বিলিভ, মানে নিজের থেকে পিপল বলে কথা আছে, সারাউন্ডিং কার সাথে মিশতেছেন খুব ইম্পর্টেন্ট। ফোর পিপল অ্যাক্টিভিটি হচ্ছে অপ্রয়োজনীয় কাজগুলো সে করা। ফেসবুক, কত মানুষ আছে সারাদিন ফেসবুকের উপর রয়েছে। ফেসবুক যে আবিষ্কার করছে সে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করতেছে ইঞ্জিনিয়ারের পিছনে, যে তুমি এমন কিছু বানাও, এমন কিছু বানাও, এমন কিছু বানাও যে সে সারাক্ষণ আমার ভিতরে ডুবে থাকে। আপনার অ্যাটেনশনটাকে সে ক্রিয়েট করে নিচ্ছে। তার মানে আপনাকে বুঝতে হবে এটা, আপনার এই সার্কেলগুলো যে সফল মতো হতে চান, তার অ্যাক্টিভিটি গুলো আপনি ফলো করার তার সকালটা হবে জায়গায় মানুষ সাকসেস। তো প্যারালাইজড কিছু লোক আছে টিমে, সেল ডাউন, এটাকে বলছি প্যারালাইজড, মানে কোনো একটা অর্গান কাজ করছে না, কোনো সিস্টেম কাজ করছে, কোনো টিম কাজ করতেছে না, এরকম কিছু আছে। আমি বলবো যে সোজা কেউ কাজ না করুক, আপনি গুড লিডার, আপনি এক্সাম্পল, আপনি মাসের PPT করেন, প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করেন, তো জায়গায় প্রোগ্রাম হয়, সবার আগে নিজেকে কন্ট্রিবিউট করেন। এটা হচ্ছে আপনার প্যারালাইজটাকে সুস্থ করার জন্য সবচেয়ে ভালো ওয়ে। দেন ডেলি অ্যাক্টিভিটি, ডেলি প্ল্যান, টিম মিটিং। এবং ডিরেক্ট সেলিংয়ে মোটিভেশন লেভেল হাই কিভাবে হয়? সেলিং থেকে। সেলিং তো ডিরেক্ট সেলিং এ মোটিভেশন লেভেলটা অলওয়েজ হাই থাকে কিভাবে? সেটা হচ্ছে আপনার সেলিং থেকে, ডেলি অ্যাক্টিভিটি থেকে। যখন আপনি গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে পড়বেন, টিম মিটিং এর মধ্যে পড়বেন, ডেলি মিটিং মিছিলের মধ্যে পড়বেন, অটোমেটিকলি আপনার লেভেল হাই। তো লেভেল হাই টু ওয়ার্ক হাই, লেভেল হাই টু ওয়ার্ক হাই। বাস ডেডিকেশন, আপনার ডেডিকেশন লেভেলটা অনেক হাই হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে। অনেকে বলে না যে এই মাসে আমি ভালো পিপি বিজনেস করতে পারিনি, আগামী মাসে ভালো করবো। এই আগামী মাস বলতে বলতে না বছর কাটাই দিছে, 12 মাস কাটাই দিছে। আবার অনেকে দেখাচ্ছে এই মাসে তার পকেটে পয়সা নেই, আগামী মাসেও তার পকেটে পয়সা নেই, তারপরের মাসেও পকেটে পয়সা নেই। কেন? এরকম তো হওয়ার কথা ছিল না।
তাহলে এই সিস্টেম কিভাবে কাজ করছেন? ডেডিকেশনের অভাব। আপনাকে মাথায় রাখতে হবে ডিএক্সএন বাংলাদেশ 10 কোটি টাকা যদি সেল করে তাহলে কেউ না কেউ সেল করছে। ডিএক্সএন বাংলাদেশে যদি 50 লাখ পিবি হয় সেটা কেউ না কেউ সেল করতেছে। আরজিজিএল আপনি বিক্রি করতে পারছেন না, কিন্তু আরজিজিএল কেউ না কেউ সেল করছে কোটি টাকার, সেটা কেউ না কেউ করছে। সো দ্যাটস ওয়াই ডেডিকেশন খুব ইম্পর্টেন্ট। দেন গুড বিজনেসম্যান, গুড বিজনেস হতে কমফোর্ট জোন ছাড়তে হবে। বিজনেসের মোমেন্ট টাইম এখন টেক অফ। দেখবেন একটা বিমান আকাশে টেক অফ করার আগে প্রথমে কিছুক্ষণ ভূমিতে সার্কুলেট করে, স্টে করে, রানওয়েতে দৌড়ায়, দেন টেক অফ। ঠিক সেম আপনার ইনকাম লেভেলটাকে যদি টেক আপ করতে চান, উপরের দিকে নিতে চান, তাহলে ফার্স্ট ফল হচ্ছে কমফোর্ট জোন। প্রথম 2 ইয়ার্স টাইম কমফোর্ট জোন ছেড়ে দিতে হবে, টোটাল কমফোর্ট জোন ছেড়ে দিতে হবে। ডেইলি অ্যাক্টিভিটি, কোনো কাজ না থাকলে অফিসে আসেন, কোনো কাজ না থাকলে অফিসিয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করুন, রাস্তা না থাকলে রাস্তা তৈরি করুন। আজকে দেখুন বাংলাদেশে, আমি বলছিলাম আজকে মিটিংয়ে, অনেক জায়গায় স্টক পয়েন্ট আছে, আপনি বসতে পারেন সেই জায়গায়। যেমন হাবিব একটা খুব সুন্দর একটা স্টক পয়েন্ট করলো কলসিতে, আপনি সেখানে বসতে পারেন। আর কি, কিন্তু সেই সুযোগ ছিল না। আপনি সে অফিসের ভাড়াও দিচ্ছেন না, ইলেকট্রিসিটি বিলও দিচ্ছেন না, কিন্তু আপনি সে অফিস ব্যবহার করতে পারছেন। নতুন বাজার, ঠিক সেম আমার আশেপাশে যদি বলি ফেনী, দাগনভূঞা, চিটাগং, কুমিল্লা, সব জায়গায় এইগুলো কিন্তু আগে ছিল না। তার মানে এগুলো স্টেবল হয়েছে, এখন আপনার জন্য গুড সাইড যে আপনার নতুন করে অফিস করতে হচ্ছে না। আর যারা আগে করছে, যখন ছিল না তখন তারা কি করছে, তারা ওখানে করছে। তো আপনি করে নেন, আবার বসার মতো জায়গা তৈরি করে নেন। সো ইগো ছেড়ে দিন, বিজনেসে ইগো রাখা যাবে না। আপনি কে, কি, হুনুরে ডায়মন্ড, সিনিয়র ডায়মন্ড বাদ দেন, আপনি ডিস্ট্রিবিউটর। আমরা সবাই ধরেন ক্রাউন অ্যাম্বাসেডর, একবার চিন্তা করেন যে আমরা সবাই ক্রাউন অ্যাম্বাসেডর, তারপরে কি? ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউশন, মেন কনসার্ন ডিস্ট্রিবিউশন। দিস ইজ আওয়ার মেইন কনসার্ন। সো দ্যাটস ওয়াই টিম। এই বিজনেসে যার যত বেশি স্ট্রেংথ, যে যত বেশি পয়সাওয়ালা, যে যত বেশি পাওয়ারফুল, সে হচ্ছে টিম ওয়ার্ক। যার টিম যত বড়, তার সে তত বেশি পাওয়ারফুল। এটা মাথায় রাখতে হবে। তো প্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখাচ্ছে ছোট প্রেজেন্টেশন, বড় প্রেজেন্টেশন বড় রেজাল্ট নিয়ে আসবে। এখন আমরা 500 লোক একসাথে মিটিং করছি, ইট ইজ এ বড় প্রেজেন্টেশন, বড় রেজাল্ট। তো প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে হনেস্টির কোনো বিকল্প নাই। আরজিজিএল খেলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে, সুগার ভালো হয়ে যাবে, এটা নয়। আরজিজিএল ইজ এ ফুড, এটা বডি মেনটেনেন্স। গাড়ি চালাবেন, গাড়িতে ফুয়েল দিবেন, জামা কাপড় ধুইবেন, এটাতে সাবান দিবেন। ব্যাপারটা বুঝতে পারছি। 2 মাস আরজিজিএল ব্যবহার করছি, আমি বললাম যে 2 মাস কি ভাত খাইছেন আর খাবেন না? বিষয়টা এরকম যাতে না হয়, রিয়েল স্টোরি বলেন। দিস ইজ এ ফুড বাট মেডিসিনাল টপ লেভেল ফুড। এটা বডি মেনটেনেন্স করছে, এটা বডিকে ক্লিয়ার রাখতেছে, আপনি সুগার লেভেলটাকে ডাউন করতেছে। বডি পরিষ্কার থাকলে আপনি স্মুথ থাকবেন, বডি পরিষ্কার থাকলে অ্যাক্টিভিটি বেশি হবে, বডি অ্যাক্টিভিটি বেশি করলে আপনি বেশি কাজ করতে পারবেন, বেশি কাজ করলে বেশি পয়সা কামাইতে পারবেন। দিস ইজ এ রিয়েল স্টোরি। দিস ইজ ফুড ডিএক্সএন। নেক্সট স্টেপ কি জানেন? বাংলাদেশে ফুড, আপনি কোকোজি দিয়ে কেক বানাইতে হবে, আপনি জিএল দিয়ে কেক বানাবেন, আপনি কডিসেপ 3 in 1 কফি দিয়ে কেক বানাবেন, কডিসেপ কফি দিয়ে, জিমোকা দিয়ে কেক বানাবেন, নুডলস আসতেছে, বিভিন্ন ধরনের কুকিজ বানাবেন। যত বেশি যারা বোনেরা যদি পারেন এগুলো ট্রাই করুন। স্পাইরোনিয়াস সিরিয়াল দিয়ে, আমি আজকে সকালবেলা আমার প্রায় দেখি স্পাইরোনিয়াস সিরিয়াল বা কোকোজি কডিসেপ সিরিয়াল দিয়ে 2টা ডিমের সাথে 2টা কাঁচামরিচ, পুদিনা পাতা টাতা একটু অ্যাড করলে, আপনি একটু ঘিতে ফ্রাই করে দেখেন, এটা যে দারুণ ফ্যান্টাস্টিক একটা স্ন্যাক্স হয়ে যায় সকালবেলা। তো রিয়েল রিয়েল ডিস্ট্রিবিউশন, রিয়েল প্রোডাক্ট। একটা কোকোজির সাথে আপনি যদি একটা স্পাইনাস সিরিয়াল অ্যাড করেন, দেখবেন দারুণ লাইট কেক। আপনি এটা গাড়িতে রাখতে পারেন, আপনি যে কোনো সময় ক্যারি করতে পারেন আপনার সফর সঙ্গী হিসেবে। তো একটা বোতলের মধ্যে দিয়ে বাস দ্যাটস ইট, ফুল ফুল খেজুর রাখতে পারেন। তো এগুলা খাবারের মেনু বলছি, রিয়েল মানে হেলথ। ইউর ফুড ইজ ইউর মেডিসিন। তো ফুডটাকে ঠিক রাখতে হবে, ফুডে ফোকাস করবেন, মেডিসিন ডক্টর থেকে দূরে থাকতে পারবেন। দেন সেকেন্ড হচ্ছে সেলফ রিভিউ, বেটার কিভাবে করা যায়। এবারে প্রেজেন্টেশন যেটা করছি, আগামীতে আর একটু বেটার ভালো কিভাবে করা যায়। দেন সেল কন্টিনিউ প্রসেস, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা ডে বাই ডে আপডেট হবে। সেলিং স্কিল ডেভেলপ হবে ডে বাই ডে কন্টিনিউয়াস ওয়ার্ক। তো আন্ডারস্ট্যান্ডিং পিবি অ্যান্ড এসবি, কারণ পিবি আপনার প্রমোশন গ্রো করবে। উইদাউট পিবি নো পারচেজিং। কোনো পিবি ছাড়া কোনো প্রোডাক্ট পারচেস হবে না। এর হচ্ছে কালফিড। যারা পিবি নিয়ে আপনার সাথে দুমত করবে, প্রোডাক্ট নিয়ে বিভিন্ন ধরনের, এরা হচ্ছে আপনাকে মিসইউজ করবে সিস্টেমে। দেখুন, যে ডিসিশন মেক করছে সে তো ঠিকই তার জায়গায় পৌঁছে যাবে, এটা একটা অবস্ট্রাগল। কোনো কোনো ব্যক্তি আপনাকে শুরুতেই খেয়ে ফেলবে, যে আপনি কয় টাকা পাবেন, 190 390 টাকা দিয়ে সাবান কিনবেন, কি দরকার আছে, 100 টাকা দিচ্ছি আপনাকে, পিবি লাগবে না, কিছু লাগবে না, যান বাই বাই। কিন্তু আপনি খুশি হয়ে নিলেন, তাইলে তো আপনি সুপার মার্কেট থেকে গত 8 বছর যদি সাবান ইউজ করছেন, 10 বছর 30 বছর, কেন আপনি এখান থেকে ইউজ করবেন? এটা আপনাকে বুঝতে হবে ফার্স্ট অফ অল।
আর সিস্টেম ভায়োলেট করলে সিস্টেম তাকে থ্রো করে দিবে, বিকজ 390 টাকা কোম্পানি সাবান বিক্রি করছে, তাহলে সে আপনাকে কাছে কিভাবে 100 150 টাকা 200 টাকা বিক্রি করবে? যদি এরকম অফার দেয়, আপনি তার ডিরেক্টলি তাকে সে সিস্টেম ভায়োলেট করছে, সিস্টেম যেহেতু ভায়োলেট করছে আপনি তাকে বের করে দিবেন, সিস্টেম থেকে বের করে দিবেন, ও দূরের কাছে থাকবেন না। এটা যে আমি বলে দিচ্ছি আমি স্ট্রেটলি। সো হোয়াই নিড টু পিবি এন্ড এসবি? একসময় সৌদি আরব মার্কেটে আরবিয়ানদেরকে ধোকা দিত বাঙালিরা, বাট বাঙালি আজকে নাই, বাট আরবিয়ান মার্কেট খুব গ্রোয়িং আপ বিকজ অফ অনেস্টি। অনেস্টির বিকল্প নাই। সো ওয়াই নিড ডিএক্সএন পজিশন? যারা ভাবতেছেন স্টার এজেন্ট হয়েছি 1 বছরে, স্টার ডায়মন্ড হবে 10 বছরে, এটা টেস্ট আসবে না মুখে, জিব্বার টেস্ট আসবে না। তো স্টার ডায়মন্ড টু ক্রাউন অ্যাম্বাসেডর, প্রত্যেকটা স্টেপ সময়ের সাথে পাল্লা দিতে হবে। এবং স্পন্সরিং নিউ নিউ মার্কেট, এই জন্য ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে, ইনভাইটেশন করতে হবে প্রোডাক্ট ইউজিংয়ের জন্য। এবং বিজনেসম্যান B2B, বিজনেসম্যান ক্রিয়েট করবে, কাস্টমার ক্রিয়েট করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন, এবং আমার বিশ্বাস যে আজকের আলোচনাটা অনেকের লাইফে অনেক বড় কাজ দিবে, এবং এখান থেকে 10% 10% আপনি ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্টেশনের প্রতি আমি বিশ্বাসী। বললাম করলাম, বললাম করলাম, মানে করতে হবে, কাজ হচ্ছে করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি হইতে হবে টিমে, আপনি যাহা বলেন তাই করেন। অ্যাকাউন্টেবিলিটি যদি আসেন যে বিজনেসে, ইনশাআল্লাহ আপনি অনেক দূর ভালো করবেন। তো সবার জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে বাংলাদেশ মার্কেটে একটা বিপ্লব নিয়ে আসতে পারবো, অনেক মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো, অনেক মানুষের লাইফস্টাইল চেঞ্জ করতে পারবো। নীতি নৈতিকতার মধ্যে দিয়ে আমরা বিজনেস করব এবং সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেহফিল ফ্রিডমের কর্ণধার অ্যাডভোকেট ওসমান গনি আরমান লিডার, আজকের স্পিকার চমৎকার প্রাণবন্ত একটা ট্রেনিং সেশন আমাদেরকে উপহার দিয়েছেন নিয়ে ডিস্ট্রিবিউটার ট্রেনিং নিয়েই। চমৎকার এই ট্রেনিং সেশনে আমরা আসলেই যারা শেষ অবধি পর্যন্ত এখনো রয়েছি, আমরা আসলে এমন একটা সুন্দর, এমন একটা গুরুত্বপূর্ণ ট্রেনিং সেশন আজকে আমরা উপলব্ধি করতে পেরেছি, আসলে যেই একজন নিউ ডিস্ট্রিবিউটারকে কিভাবে আমরা অনুপ্রাণিত করবো এবং কিভাবে আমাদের ডিএক্সএন সিস্টেমটা বুঝিয়ে দিব এবং তার ভিতরে সেই বিউটিটুকু অর্জন করবে। কারণ প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু এক একটা দৃষ্টিভঙ্গি আমাদের দরকার আছে এবং ইচ্ছা শক্তি সেখানে আমরা ইন্ট্রোডিউস করার মাধ্যমেই কিন্তু আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারি। এজন্য আমাদের যেই ট্রেনিং সেশনটা আজকে আমরা পেয়েছি, আমাদের মাধ্যমে অনেকই ভুল ভ্রান্তি রয়েছে, আমরা সেগুলোকে আজকে পরিপূর্ণ ক্লিয়ার হয়ে গেলাম যে না, আসলে আমাদের এই ভুল ভ্রান্তির কারণে কিন্তু আমরা সামনে অ্যাডভান্স হতে পারছি না। তো লিডারের প্রতিটি স্লাইডের মাধ্যমেই কিন্তু ছিল গুরুত্বপূর্ণ মেসেজ। এই স্লাইডের মাধ্যমে সেটা আবার ডিসকাস করে আমাদেরকে বোঝার মতো সক্ষমতা আমরা যদি নিতে পারি, তাহলে অবশ্যই আমরা অন্ততপক্ষে আমরা বেনিফিটেড হতে পারবো। কারণ ট্রেনিং হচ্ছে আপনার এই যে শেখার, যে বোঝার, জানার মতো। ডিএক্সএন করতে আমরা যে বেশি কিছু লাগে না, সত্যিকারই অর্থে সুন্দর একটা মন, ইচ্ছাশক্তি, ধৈর্য লাগে, আর আপনার একটা ভিশনারি চিন্তা ভাবনাকে এখানে আপনার লক্ষ্যে পৌঁছানোর মতো সক্ষমতা খুঁজে পাবেন। তো এই জন্যই কিন্তু আমাদেরকে অনলাইন অফলাইনের মাধ্যমেই কিন্তু সর্বাত্মক নিয়োজিত রাখতে হবে। কারণ যত ইউজার বাড়বে, যত ইউজ হবে প্রোডাক্ট, ততই কিন্তু অ্যাচিভমেন্টের সিস্টেম কিন্তু আমরা এখানে পাচ্ছি এবং এখান থেকে আমরা একটা রয়্যালিটি আর্নিং করার মতো সক্ষমতা পাচ্ছি। তা আমাদের কাজগুলো করতে হবে পরিপাটি সৌন্দর্যভাবে, আমরা কাজগুলো করতে হবে। কারণ ডিএক্সএন যে রুলস রেজুলেশন যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করি, তাহলে আমাদের সফলতার মঞ্চে অবশ্যই সকলে আমরা একত্রিত হয়ে যেতে পারবো। আজকে ডিএক্সএন, আমি মনে করি ডিএক্সএন 2001 সালের ডিএক্সএন আর 2025 সালের ডিএক্সএন অনেক বিশাল ব্যবধান। ডে বাই ডে কোম্পানির সিস্টেম আপডেট হচ্ছে, আমাকে আপনাকে প্রসারিত হওয়ার মতো অনেক নিজের রিয়েলিটি বিষয়গুলো জানার মতো কিন্তু আমরা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াগুলোর মাধ্যমেই কিন্তু আমরা কিন্তু সেটা আরও অনেকভাবেই কিন্তু পেয়ে যাচ্ছি। তাই আমরা ডিএক্সএনটাকে করব সুন্দর একটা মন নিয়ে। সূচনা আমরা যত বেশি ইউজ করব প্রোডাক্ট, তত এটার বেনিফিটেডটা আমরা অবশ্যই অনুধাবন করতে পারবো এবং অন্যকে অনুপ্রাণিত করতে পারবো। তার জন্য আমাকে লেগে থাকতে হবে, কারণ আপনার স্বপ্ন বিশাল। ডিএক্সএন হচ্ছে লং টাইম একটা জার্নি, লং টাইম একটা কেরিয়ার, লং টাইম একটা রাস্তা। এখানে আপনাকে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে। লিডার একটা কথাই বলেছিল, আপনাকে মিনিমাম 2 থেকে 3টা বছর নিজের বৃত্তিটাকে পরিপূর্ণভাবে আমরা কি করতে হবে, বাস্তবায়নের লক্ষ্যে লেগে থাকতে হবে। তাহলে কিন্তু আমাদের সুন্দর একটা ফাউন্ডেশন সৃষ্টি হবে, তখনই কিন্তু আমরা এটার ডিএক্সএনের ফ্লেভার এবং বিউটিটা বুঝতে পারবো। এই জন্য প্রত্যেকটা মানুষ আমরা আমাদের
প্রফেশনের সাথে থাকার মাধ্যমেও ডিএক্সএনটাকে সেই প্রফেশনের মাধ্যমে ইন্ট্রোডিউস করে যদি অনুপ্রেরণা নিজ থেকে সৃষ্টি করি, তাহলে অবশ্যই আমরা সফলতার মঞ্চে একত্রিতভাবে সৌন্দর্যটুকু ফুটিয়ে তুলতে পারবো। আগামী দিনের প্রত্যাশা রেখে আগামী দিন কোনো না কোনো স্পিকারের মাধ্যমে আমরা মুখরিত হব। চমৎকার একটা ট্রেনিং সেশন আমরা উপহার পাবো ম্যাপিউর বেড়া ফ্রিডমের ব্যানারের এই গুরুত্বপূর্ণ অনলাইন ভিত্তিক জুম সেশন থেকেই। সকলের উজ্জ্বলময় জীবন কামনা করে এবং আজকের ইউটিউব লিঙ্কটুকু বিভিন্ন গ্রুপে আমরা সর্বোচ্চভাবে শেয়ার করে দেবো, কারণ যে ব্যক্তি আজকে নতুন সেই ব্যক্তিটাও কিন্তু আজকে এই প্রোগ্রামটা শুনে অনুপ্রাণিত হতে পারবে। সে বারবার শুনবে, তখন তার ভিতরে একটা পয়েন্ট অবশ্যই কাজ করবে। সেই কাজের মাধ্যমে থেকে সেই কিন্তু ডিএক্সএনের সিস্টেমের মাধ্যমে এগিয়ে যেতে পারবে এবং অনুপ্রেরণা পাবে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিএক্সএন কোম্পানির পণ্য পরিষেবার সাথে থাকেন এবং চোখ রাখেন প্রতিদিন বাংলাদেশ সময় রাত 9টায় মেহফির ফ্রিডম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন।